নমস্কার বন্ধুরা, দোলাস ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে অনেক দিন পর আমি আরেকটা নতুন রেসিপি আপলোড করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো, প্রথমেই আমি 1 লিটার দুধ, আমুল গোল্ড আমি এখানে দুধটা ব্যবহার করেছি। তোমরা যে কোনো ফুল ক্রিম মিল্ক ব্যবহার করতে পারো। সেটা খুব ভালোভাবে আমি ফুটিয়ে নেবার পরে লেবুর রস দিয়ে আমি ছানাটা কেটে নিলাম। তোমরা এখানে চাইলে 1 চামচ ভিনেগার দিয়েও ছানাটা কাটতে পারো। দিয়ে খুব ভালোভাবে ছানাটাকে ধুয়ে নিতে হবে, যাতে লেবুর গন্ধ বা টক ভাব না থাকে। তারপরে দেখো, আমি এখানে জল দেওয়ার পরে পরিমাণ মতো চিনি দিয়ে এখানে চিনির শিরাটা করতে বসিয়ে দিয়েছি। মানে হচ্ছে আর কি, চিনির শিরাটা একটা দিকে হচ্ছে আর একদিকে আমি ছানাটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি বা মেখে নিচ্ছি। খুব মসৃণভাবে এটা করতে হবে, যেন একটুও ছানাটা যেন দলা পাকিয়ে না থাকে। যত সুন্দরভাবে এটা মাখা হবে, রসগোল্লাগুলো ততটাই স্পঞ্জি আর নরম হবে আর খুব ভালোভাবে ফুলে উঠবে। তো দেখো, খুব ভালোভাবে এটাকে একদম ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে কোনো কিছু ব্যবহার করার দরকার নেই। আর জলটা দেখবে তোমরা যেন ছানা থেকে জলটাকে পুরোপুরি যেন ঝরে যায়, সেরকম সেটা লক্ষ্য রাখবে। ছানার মধ্যে যেন বেশি জল না থাকে, একদমই যেন জল না থাকে। যতটা জল ভালোভাবে ঝরবে ততটাই ভালোভাবে মাখা হবে ছানাটা, আর টাইট হবে। তাতে রসগোল্লাগুলো খুব ভালোভাবে এটা গড়া যাবে। হ্যাঁ, আমি আজকে বানাচ্ছি রসগোল্লা, বাঙালির সবথেকে প্রিয় মিষ্টি রসগোল্লা। আর হ্যাঁ, শুধু বাঙালি কেন, অবাঙালিদের মধ্যেও এখন খুবই জনপ্রিয় রসগোল্লা। তো যাই হোক, একদম নরম তুলতুলে স্পঞ্জি রসগোল্লা আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবো খুব সহজে। দোকান থেকে কিন্তু আমাদেরকে রসগোল্লা কিনে আর খেতে হবে না, আর ভালোও লাগবে না। দেখবে তোমরা বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর দোকানের রসগোল্লা খাবার কথা তোমরা মনেও আনবে না। তো যাই হোক, দেখো খুব ভালোভাবে আমার ছানাটাকে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এক এক করে রসগোল্লাগুলো আমি গোলগুলো পাকিয়ে নেব। তোমরা যেই সাইজের তোমরা রসগোল্লাটা বানাবে সেই অনুযায়ী তোমরা গোলগুলো পাকিয়ে নিও। তবে হ্যাঁ, রসগোল্লাটা অনেকটাই ফুলে যায়, তাই খুব বেশি বড় হলে দরকার নেই, মিডিয়াম সাইজ হলেই। যেমন আমরা এখন রসগোল্লা খাই, যেমন 7 টাকা সাইজের যে রসগোল্লাটা খাই, সেরকম সাইজের যদি তোমরা বানাও তাহলেই তোমার 10-12 টাকা সাইজের রসগোল্লা একদম রাজভোগ হয়ে যাবে। তো যাই হোক, আমি মিডিয়াম সাইজের বানাচ্ছি, তোমরা চাইলে আরও বড় বানাতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। তো আমার মোটামুটি 1 লিটার দুধ ছিল, তাতে আমার 14টা মতো রসগোল্লা হয়েছে, যেই সাইজ আমি বানিয়েছি। তোমরা যদি ছোট বানাও তাহলে বেশি হবে, আর বড় বানালে কম হবে। তো যাই হোক, দেখো আমার রসগোল্লাগুলো খুব ভালোভাবে বানানো হয়ে গেছে। আর শেপটা যত ভালো হবে ততটাই ভালো দেখতে লাগবে। তো দেখো, আর রস ফুটে গেছে, আর আমি রসগোল্লাগুলো এই রসের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। আর দেখো, সঙ্গে সঙ্গে একদম ভেসে উঠছে খুব সুন্দরভাবে। কিছুক্ষণ পরে দেখবে তোমরা এটা তৈরি হয়ে যাচ্ছে। লো টু মিডিয়াম আছে এই রান্নাটা, মানে এটা বানাতে হবে মিষ্টিটা, তাহলেই বেশি ভালো হবে। বেশি হাই হিটটা দেওয়ার দরকার নেই। আর আমি কিছুক্ষণ এইভাবে রাখার পরে আমি একটু ঢেকে দেব। ঢেকে মোটামুটি 10-15 মিনিট মতো রাখার পরেই দেখবো আমার রসগোল্লাগুলো কিন্তু খুব ভালোভাবে ফুলে গেছে, একদম ডাবল হয়ে গেছে। তোমরা দেখো, আমি দেখাচ্ছি। হ্যাঁ দেখো, দেখতে পাচ্ছ তোমরা একদম, দেখো কীরকম সাইজ ছিল আর কত বড় হয়ে গেছে। দেখতে মনে হচ্ছে না একদম রাজভোগ? খুব সুন্দর হয়েছিল খেতে বন্ধুরা। আশা করছি ভিডিওটা তোমরা পুরোটাই দেখছো আর তোমাদের ভালো লাগছে। হ্যাঁ, আর ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক দিও। একটা লাইক আমাদের খুব মোটিভেট করে। আর ভিডিওটা তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করো, রিলেটিভদের সঙ্গে শেয়ার করো, তারাও এই রসগোল্লা রেসিপিটা বানিয়ে দেখবে। আর দেখবে তোমাদের বানানো রসগোল্লাগুলো খুব টেস্টি, খুবই একদম দোকানের মতো হবে, পারফেক্ট হবে। তো তোমরা অবশ্যই ফুল রেসিপিটা এইভাবে বানিয়ে দেখো, একদম পারফেক্ট রসগোল্লার রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। আর হ্যাঁ, একটা কথা যেটা তোমাদের বলা হয়নি, এখানে অনেকেই এলাচের গুঁড়ো বা এলাচ একটু থেতো করে এই রসের মধ্যে, চিনি শিরাটার মধ্যে ব্যবহার করে, তাতেও খুব ভালো ফ্লেভার হয়। তোমরা চাইলে এটা অ্যাড করতে পারো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল বাটনটাকেও ক্লিক করে রেখো। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চলে আসবে, আর তোমরা সেগুলো দেখে নিতে পারবে। তাহলে আজকে আসছি বন্ধুরা, আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। চলি বন্ধুরা, ততক্ষণ নিশ্চয়ই তোমরা ভালো থাকবে এই আশা নিয়ে আজকে আসছি। টাটা।